হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ইতিহাস পড়াবো। ষষ্ঠ অধ্যায়, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই অধ্যায়টা থেকে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দিয়ে দেব, উত্তরও দেব। তোমরা সব লিখে নেবে, মুখস্থ করে নেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। কত খ্রিস্টাব্দে কোথায় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? উত্তরটা হবে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে। তারপর দেখো, কংগ্রেসের সভায় সভাপতি কে ছিলেন? কংগ্রেসের সভায় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, জমিদার সভা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তরে দেখো 1838 খ্রিস্টাব্দে। তারপর দেখো, সভা সমিতির যুগ কাকে বলে? 1857। উত্তরে দেখো 1857 থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে অনেকেই সভা সমিতির যুগ বলেছেন। কে কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর দেখো 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা করেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আমি এই অধ্যায়টা থেকে খুঁটি খুঁটি তোমাদের প্রশ্নগুলো দিয়েছি, উত্তরও লিখে দিলাম। তোমরা ভালো করে পড়বে, পরীক্ষায় শর্ট কোশ্চেনে কমন পেয়ে যাবে। তারপর দেখো, থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর দেখো কর্নেল অলকট ও মাদাম ব্লাভাটস্কি। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত খ্রিস্টাব্দে ও কারা প্রতিষ্ঠা করেন? উত্তর দেখো 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু। তারপর দেখো টিকা লেখো, উইলবার্ট বিল। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমরা ইম্পর্টেন্ট খুব, এটা তোমাদের বইয়ে 98 পেজে আছে, ভালো করেই দেওয়া আছে, সেই নামে আর লিখিনি, তোমরা দেখে নেবে বইটায়। কত খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়? 1883 খ্রিস্টাব্দে। তারপর দেখো, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব আসে। দেখো উত্তর দেখো 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েভার বার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন জানান যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। তারপরে প্রশ্ন দেখো, কে কংগ্রেস প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। কে কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তর 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক। তারপর দেখো, কে কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তরে দেখো 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। তারপর দেখো, কে কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইনটি বাতিল করেন? 1881 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড রিপন। তারপর দেখো, অস্ত্র আইন জারি কে করেন? লর্ড লিটন। তারপর দেখো, 3 দিনের তামাশা বলতে কী বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখো, কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নবপন্থী বলে চিহ্নিত করা যায়। সেই সময়ে কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো। তারপর দেখো, নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক কী ছিল? বিধির বিধান। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম লেখো। উত্তর দেখো এ নেশন ইন মেকিং। তারপর দেখো, সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে বয়স কত ছিল? 19-এর বদলে 23 বছর করতে হবে। টিকা দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ, এটা তোমাদের বইয়ের 102 পেজে আছে, তোমরা দেখে নেবে। তারপর দেখো, সম্পদ নিগমন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরে দেখো, ব্রিটিশ মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে ওঠে ভারত, আর উদ্যোগের যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনে। ফলে ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস হয়, দেশের যাবতীয় সম্পদ চলে যায় বিদেশে। নরমপন্থীদের এই যুক্তিকে সম্পদের
নিগমন বলা হয়। তারপর দেখো রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। উত্তর দেখো নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতে থাকে। তারপর দেখো লাল বাল পাল নামে কারা অভিহিত, উত্তর এটাও ইম্পর্টেন্ট। বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়, এদের তিনজনকে একসঙ্গে লাল বাল পাল বলে অভিহিত করা হতো। তারপরে প্রশ্ন দেখো দুজন নরমপন্থী নেতার নাম লেখো। দাদাভাই নৌরোজি ও রমেশচন্দ্র দত্ত। দুজন চরমপন্থী নেতার নাম বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক। কার নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়? তিলকের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়। তারপরে দেখো একটা টিকা আছে, জাতীয় কংগ্রেস ১৬ অধিবেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব আসে, এটা তোমাদের বইয়ের ১০৬ পেজে আছে, দেখবে দেখে নেবে। তারপর দেখো ঝরাপাতা গ্রন্থটি কার লেখা? উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। এই প্রশ্নগুলো তোমরা সব দেখবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে ফেলবে, আর স্কিপ করে করে দেখবে না, মাঝখানে থেমে যাবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। এখানে আমি সমস্ত খুঁটিয়ে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তারপর দেখো চরমপন্থী গোষ্ঠীর অন্যতম নেতা কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো যজ্ঞভঙ্গ প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর দেখো কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষণা করেন? ১৯০৫ খ্রিস্টাব্দে ১৯ জুলাই লর্ড কার্জন ঘোষণা। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ছোট প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, তাহলে ছোট প্রশ্ন কমন। আর ছোট ইতিহাস এমনই জিনিস, সমস্ত প্রশ্ন মুখস্থ না করলে তোমরা কমন পাবে না। বড় প্রশ্ন কমন পেয়ে যাবে, কিন্তু ছোট প্রশ্ন সমস্ত পড়তে হবে, তবেই তোমরা কমন পাবে। যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টার থেকে খুঁটিয়ে ছোট প্রশ্নগুলো করতে হবে, তবেই কমন পাবে। আমি সেই জন্যে তোমাদের চ্যাপ্টারটা থেকে সমস্ত খুঁটিয়ে প্রশ্ন উত্তরগুলো দিলাম, তোমরা পড়বে, দেখবে, কমন পেয়ে যাবে। 100% তোমরা কমন পাবে। তবে দেখো কত খ্রিস্টাব্দে বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয়? ১৯০৬ খ্রিস্টাব্দে। তারপর দেখো ব্যাধি ও প্রতিকার প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর দেখো জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে তৈরি হয়? উত্তর হবে ১৯০৬ খ্রিস্টাব্দে। তারপর দেখো ঢাকার কাছে জাতীয় বিদ্যালয়টির নাম কি? সোনারং জাতীয় বিদ্যালয়। তারপর দেখো অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এটা খুব কমন প্রশ্ন, সতীশচন্দ্র বসু। তারপর আছে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে কোন পত্রিকাটি জড়িত ছিল? তবে যুগান্তর পত্রিকা। তারপর দেখো কত খ্রিস্টাব্দে কারা কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরে দেখো ১৯০৮ খ্রিস্টাব্দে ৩০ এপ্রিল ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ১৯১১ খ্রিস্টাব্দে। ভারতের রাজধানী কলকাতা থেকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? দিল্লিতে। তারপরে দেখো বাঘা যতীন নামে কে পরিচিত? উত্তরে দেখো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরে টিকাটা বলেছে কিংসফোর্ড হত্যার চেষ্টা। আমি টিকাগুলো লিখে দিইনি, কারণ তোমাদের বইয়ে ভালো করেই দেওয়া আছে, তোমরা দেখে নেবে, দিয়ে করে নেবে। যে টিকা কটা দিলাম সব কটাই ইম্পর্টেন্ট। তোমাদের এটা ১৩ পেজে ১১৩ পৃষ্ঠাতে আছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখো একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গানটি কার গাওয়া? কার উদ্দেশ্যে, কাকে উদ্দেশ্য করে এই গানটি কার গাওয়া হয়? কাকে উদ্দেশ্য করে গাওয়া হয় বা কার স্মরণে গাওয়া হয়? এটা হবে ক্ষুদিরামের স্মরণে। তারপর দেখো টিকা, এখানেও একটা টিকা আছে মল্লে মিন্টো সংস্কার আইন, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকে ১১৩ পেজে আছে, তোমরা করে নেবে। টিকাগুলো আমি দিইনি, কারণ টিকাগুলো তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে করা আছে, তোমরা টিকাগুলো করে নেবে, মুখস্থ করে। যে টিকা কটা দিয়েছে সে কটার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আচ্ছা ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম।